একদিকে দেশের প্রধানমন্ত্রী যখন যান্ত্রিক ব্যস্ততা ঠেলে সব পরিবারে মিশে যান সাধারণ দর্শকের ভিড়ে, অন্যদিকে সুদূর মস্কোতে উঠতে যাচ্ছে লাল সবুজের নিশান। এর মাঝে আছে ক্যালিফোর্নিয়ার মরুপ্রান্তরে বিশ্ব কাঁপানো পপ তারকার সুরের উন্মাদনা, আর লন্ডনের মঞ্চে হলিউড তারকাদের রাজত্ব। বিনোদন বিশ্বের এসব খবর নিয়ে শুরু করছে আজকের ট্রেন্ডিং টুডে। রাজধানী বেরি রোডে মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে শনিবার সন্ধ্যায় সব পরিবারের শিশুতোষ নাটক কবি চিতাবাঘ উপভোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার সঙ্গে সহধর্মিণী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান উপস্থিত ছিলেন। মূলত শিশু শিল্পীদের উৎসাহিত করতেই প্রধানমন্ত্রী এই ছুটিকা সফরে আসেন। নাটক শেষে তাদের সাথে ফটো সেশনেও অংশ নেন। এর আগে গত 3 এপ্রিল তিনি মেয়েকে নিয়ে প্রজেক্ট হেইল মেরি সিনেমা দেখতে প্রেক্ষাগৃহে গিয়েছিলেন। এবার মঞ্চ নাটকে তার আকস্মিক উপস্থিতি শিশু ও অভিভাবকদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে। আগামী 16 এপ্রিল থেকে শুরু হতে যাওয়া 48তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছে বাংলাদেশের 2 সিনেমা। আসিফ ইসলাম পরিচালিত কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস ও যুবরাজ শামীমের দ্বিতীয় চলচ্চিত্র অতল। উৎসবের 8 কোর বিভাগে নির্বাচিত কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস সিনেমাটিতে বাংলার ঐতিহ্যবাহী যাত্রাপাড়ার অবক্ষয় ও বিনোদনের নামে সমাজের রুচি পরিবর্তনের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে, যাতে প্রধান ভূমিকায় রয়েছেন আসনা হাবিব ভাবনা। অন্যদিকে অ্যাপকালিপসি নাও বিভাগে মনোনীত হয়েছে অতল, যা একজন অস্তিত্ব সংকটে ভোগা মানুষের মনস্তাত্ত্বিক জটিলতার গল্প বলবে। এর আগে 2022 সালে নিজের প্রথম সিনেমা আদিম দিয়ে একই উৎসবে পুরস্কৃত হন নির্মাতা যুবরাজ। পরের বছর পুরস্কার জেতেন আসিফও। প্রিন্সেস সিনেমার প্রিমিয়ার 18 এপ্রিল ও অতলের প্রিমিয়ার অনুষ্ঠিত হবে আগামী 19 এপ্রিল। ব্রিটিশ থিয়েটারের সর্বোচ্চ সম্মান লরেন্স অলিভিয়ার অ্যাওয়ার্ডস 2026 এর মনোনয়ন তালিকায় এবার হলিউড তারকাদের জয় জয়কার দেখা যাচ্ছে। লন্ডনের রয়্যাল অ্যালবার্ট হলে আয়োজিত হতে যাওয়া এই আসরে দ্য সিগাল নাটকে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী দৌড়ে আছেন অস্কার জয়ী কেট ব্ল্যানচেট, আর মাচ অ্যাডো অ্যাবাউট নাথিং এর জন্য সেরা অভিনেতার মনোনয়ন পেয়েছেন মার্ভেল তারকা টম হিডলটন। তবে এবারের আসরে চমক দেখিয়েছে প্যাডিংটন দ্য মিউজিক্যাল ও ইনটু দ্য উডস। সর্বোচ্চ 11টি করে মনোনয়ন বাগিয়েছে তারা। এছাড়া ব্রায়ান ক্র্যানস্টন ও রোজামন্ড পাইকের মতো তারকারাও অভিনয় সংক্ষিপ্ত তালিকায় স্থান করে নিয়েছেন। 12 এপ্রিল সন্ধ্যায় এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে, যা ব্রিটিশ নাট্যমঞ্চের 50তম বর্ষপূর্তির আসরকে আরও উৎসবমুখর করে তুলবে। ক্যালিফোর্নিয়ার ইন্ডিওতে পর্দা উঠেছে বিশ্বের অন্যতম জনপ্রিয় সঙ্গীত উৎসব কোচেলা 2026 এর, যেখানে মূল আকর্ষণ ছিলেন পপ সেন্সেশন সাবরিনা কার্পেন্টার। উৎসবের প্রথম দিনে প্রধান শিল্পী হিসেবে মঞ্চ মাতান তিনি। তবে তার পারফরমেন্স কেবল গানের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, ছিল হলিউড তারকাদের সরব উপস্থিতি। মঞ্চে সারপ্রাইজ গেস্ট হিসেবে যোগ দিয়ে চমকে দেন বর্ষিয়ান অভিনেতা স্যাম এলিয়ট ও সুজান সারান্ডন এবং কমেডিয়ান উইল ফেরেল। এছাড়া কোরি ফগেলম্যানিসের উপস্থিতি আর স্যামুয়েল এল জ্যাকসনের ভয়েস ওভার শোতে যোগ করে ভিন্ন মাত্রা। 20টি গানের এই দীর্ঘ সেটলিস্টে এসপ্রেসো ও প্লিজ প্লিজ প্লিজের মতো জনপ্রিয় ট্র্যাকগুলোর পাশাপাশি দ্য নতুন অ্যালবাম ম্যানস বেস্ট ফ্রেন্ডের গানও দর্শকদের মুগ্ধ করে। আজকের ট্রেন্ডিং টুডেতে এই ছিল বিনোদন দুনিয়ার সবশেষ চমৎকার খবরের সমাহার। আগামীকাল ঠিক এই সময়ে নতুন সব আপডেট নিয়ে আবারও হাজির হব আমরা।